আমাকে নাম ধরে ডাকছে, যার নাম ছড়ে আকাশ বাতাস আর নাম ছড়ে আগে কাটে জল খায় আর তার দরবারে সামনে নাম ধরে ডাকছে সে উত্তপ্ত নারী সদাগর মশাই। আরে বলি চন্দ্র সদাগর, বাড়ি আছেন সদাগর মশাই? তুমি আমাকে চিনতে পারলেন না? আমি হলাম পদ্মা দেবী। তাই তুমি আমার কাছে কি বলতে চাও? ওগো সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনারা কি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা? তাই কিন্তু চলে দেবী, তুমি যদি ঠিকই দেবী হয়ে থাকো, এই বিশ্বের সবাই তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। আমি চাঁদ সদাগর, তুমি একটি পুষ্পাঞ্জলি আমার কাছে পেয়ে থাকো দেবী। বলো দেবী, তোমার সে পুষ্পাঞ্জলির আয়োজন কি? ওগো সদাগর মশাই, আতপ চাউল গিত্তে মধু, 5টি ফুল, 1 পা দুধ এবং জাত কেলা হলেও চলবে। দেবী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, আমি এখানেই অপেক্ষা করছি। চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। এই তো নাও দেবী, তোমার পুষ্পাঞ্জলি তুমি সাদরে গ্রহণ করে নাও। ওগো সদাগর মশাই, বলো দেবী, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে তুমি কোথায় নিবে দেবী? ওগো সদাগর মশাই, ওই তো চকের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলে আমি সদরে গ্রহণ করে নিব। দেবী, তাহলে তুমি আমার আগে চলো, আমি চাঁদ সদাগর তোমার পিছনে আছি দেবী। ওগো সদাগর মশাই, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতা আগে অপমান করে কি কথা? ওগো সদাগর মশাই, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলে, আমি আপনার পিছে আছি। তাই চলে আসো দেবী। একই দেবী, এ তুমি কি খাচ্ছ? ওগো সদাগর মশাই, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য কেছে বনের করিবে। নাই মরে যাই, যাই মরে যাই, তাহলে তো লক্ষ লক্ষ খরচ করে একটি ভালো আয়োজন করতে হয়। আরে সে এখানে খাই কোনার করিবেন, কেউ না বসতে বুঝে আমি শুরু করব। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। হুঁশিয়ার হুঁশিয়ার বাবা। ওগো সদাগর মশাই, দয়া করে আমাকে পুষ্পটা দিয়ে দিন। ওগো সদাগর মশাই,
আপনি যদি আমাকে পুষ্প না দেন এই পৃথিবী কেউ আমাকে দেবতা বলে মানবে না। আমাকে পুষ্পটা দিয়ে দিন। আমি তোমার পুষ্পাঞ্জলি স্বাদ মিটিয়ে দিচ্ছি। সদাগর মশাই, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এই জাতির সদাগর একবার যা বলে পুনরায় সে কথা উচ্চারণ করে না। সুসম্মান তুই প্রাসাদকে বের হয়ে যাবি। কেন হয়ে চাপে তোর পিঠে চামড়া তুলে দেবো হারামজাদি। সে সাহস তো তোমার হয়নি। আমি যদি ইচ্ছা করি তাকে ধ্বংস করতে পারি। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। তোমার পূজার স্বাদ মিঠে